ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে এবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার মোট আসামি ৪৩ জন। এদিকে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন ও এলজিইডির প্রধান প্রকৌশলী সহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল জুড়েই প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এসব ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানিয়েছে বিএফআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৪ ব্যাংক থেকে ১,৮৭,০০০ কোটি টাকা সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলেছে এমন ভয়াবহ তথ্য। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে দুটি মামলা করেছে দুদক। প্রায় ১১০০ কোটি টাকার মতো আজকে দুটি মামলায় আমাদের যে দুটি মামলা অনুমোদন হয়েছে সেই দুটি মামলায় ১১০০ কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। দুটোতেই এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম সহ বাকিরা আছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন ও ওয়াহিদুর রহমান সহ ৩ জনের দুর্নীতির অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। তাহুদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।